আমি ভয় পেয়ে ছুটতে ছুটতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি উঠোনে মামি দাঁড়িয়ে আছে। মামি আমার দিকে তাকিয়ে বলছে, কি রে, ভয় পেয়ে গেলে নাকি? মাত্র তো শুরু, আরো অনেক কিছু দেখার বাকি আছে তোদের। মামি ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে কথাগুলো বলছিল। মামির কথায় আরো ভয় পেয়ে গেলাম। দৌড়ে চলে আসলাম রুমে এসে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম মামি বিছানায় শুয়ে আছে। তাহলে বাহিরে ওটা কি কথা বললো আমার সাথে? কি ছিল ওটা? মামিকে বললাম, একটু আগে কি ছিল বাইরে? আপনি ছিলেন? কই না তো, আমি তো সেই কখন থেকে এখানে শুয়ে আছি। আর তুই এত ভয় পেয়ে আছিস কেন? সকাল থেকে তোকে দেখতে পাচ্ছি না, কোথায় ছিলি? কোথাও না মামি, একটু বাইরে গিয়েছিলাম। তোকে দেখে অনেক চিন্তিত হচ্ছে, মনে হচ্ছে ভয় পেয়ে আছিস। কি হয়েছে বল আমাকে। মামি এতবার জোরাজোরি করার পর আমি বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার পায়ের নিচে গরম লাগতে শুরু করলো। মনে হচ্ছে পায়ের নিচে থেকে কি যেন একটা আঠালো ভেজা ভেজা। আমি পায়ের নিচের দিকে তাকালাম। তাকিয়ে দেখতে পেলাম আমার পায়ের নিচে রক্তের সাগর বয়ে বেড়াচ্ছে। ভয়ে লাফ দিয়ে সরে গেলাম। আর মামিকে বললাম, মামি সরেন, ওখানে রক্ত, একেবারে তাজা রক্ত। কোথায় রক্ত? তুই কি পাগল হয়ে গেছিস? আমি তো কোনো রক্ত দেখতে পাচ্ছি না। মামির কথা শুনে আবারও নিচের দিকে তাকালাম। তাকিয়ে দেখতে পেলাম নিচে কিছুই নেই। কিছুক্ষণ আগে তো রক্ত ছিল, এখন এক ফোঁটা রক্ত দেখা যাচ্ছে না। নিমেষেই মনে হচ্ছে সব গায়েব হয়ে গেল। সকাল পেরিয়ে দুপুর হতে লাগলো, কিন্তু আমার মাথা থেকে সেই কবরস্থানের আওয়াজ আর পায়ের নিচের রক্তের চিন্তাটা যাচ্ছেই না। দুপুরের খাবার সময় হয়ে এলো। মামি আর আমি খাবার খেলাম। খাওয়া দাওয়া শেষ করে মামি বলল, শ্রাবণ, এরা তোকে কিছু বলে যায়নি? শেষবারের মতো তোর সাথে ওর কি কথা হয়েছিল? ও কি কাউকে ভালোবাসতো যার জন্য এমনটা করলো? আমরা তো এর আগে কোনো মানসিক নির্যাতনও করি, তাহলে এরা কেন এমনটা করলো? কান্না করি মনের ভিতর ভয়ে আতঙ্কে। মামির কথায় আগামাথায় কিছুই বুঝতে পারলাম না। মাথা নাড়িয়ে বলে দিলাম, না মামি, এরার সাথে আমার তো কোনো কথাই হয়নি। এরা তো আমাকে কোনো কিছুই বলেনি কখনো যে ও কাউকে ভালোবাসে বা কিছু। মামির কথায় কোনো মতো জবাব দিয়ে উঠে এসে বললাম, আমার ঘরে ঢুকতে যাব। ঠিক এমন সময়ে আমার পাশ কেটে একটা কালো বেড়াল গেল ইরার ঘরে। ইরা মারা যাওয়ার পর ওর ঘরে আর কেউ যায়নি কখনো। আজকে বিড়াল ঢুকতে দেখি মামিকে বললাম, মামি, এই রুমের দরজা কেন খুলে রেখেছেন? ওই রুমের দরজা খুলে রাখবেন না কখনো। এই বলে দরজাটা তালা লাগিয়ে দিলাম। মামি আমার কথা জবাব দিলেন, ইরার কিছু জিনিস দেখার জন্য খুলেছিলাম। আচ্ছা, আর করবো না। সারাদিনটা এমন ভয়ে ভয়ে কেটে গেল। রাত্রিবেলা ঈশার আজান দিচ্ছে, এমন সময় রাতের খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। সারাটা দিন অনেক কান্তিতে কাটার জন্য বিছানা শোয়া মাত্রই ঘুমে চোখ ভরে গেল। রাত যখন গম্ভীর হলো, সেই সময়টা যেন আমার আবার এটাকে ধর্ষণ করার অজ্ঞান অবস্থা আর ঘরে রেখে এসেছিলাম। ঠিক সেই সময়টা আমার মনে হচ্ছিল আমার বুকের উপর বাঁ পাশে কেউ হাত রাখলো, ঠোঁটে আলতো করে চুমু এঁকে দিল, কানের কাছে এসে বলতে লাগলো, ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি ভয় পেয়ে বিছানা থেকে লাফ দিয়ে উঠে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই আমার পাশে। হাতের পাশে টেবিলে থাকা এক গ্লাস পানি গপ গপ করে খেয়ে ফেললাম। শরীর থেকে ঘাম বেরোচ্ছে অঝরে। পরক্ষণে ভাবলাম, মনে হয় এটা আমার স্বপ্ন ছিল। ঘুম ভেঙে গেল। ভয়ে আর চোখ বুঝতে পারছিলাম না। বাইরে হালকা বাতাস, ওই দূরে থাকা জোনাকি পোকার আওয়াজটা বাতাসের সাথে বয়ে আসছে। এমন অবস্থায় লক্ষ্য করলাম বাইরে থেকে কান্না ভেজা আওয়াজ। সবটা খুব চেনা চেনা লাগছে, আবারও ভয় লাগছে হালকা হালকা। ভয়ে ভয়ে বেরিয়ে গেলাম কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তা দেখার জন্য। রুম থেকে বেরিয়ে দেখি কান্নার আওয়াজটা আর কোথা থেকে না, এরা রুম থেকে ভেসে আসছে। ঘাবড়ে গেলাম, এত রাতে এরা রুম থেকে আবার কে কান্না করি। মামিকে না বললাম এই রুম যেন আর না খোলা হয়। তবে কি মামি আমার কথা শুনলো না? মামি কি এরা রুমে ঢুকে কান্না করছে? ভাবতে ভাবতে এরা রুমে দরজার সামনে চলে গেলাম। দরজার কাছে যেতে না যেতে কি যেন আমার হাত ধরে রুমের ভেতরে টেনে নিল আর ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল। পরবর্তীতে পর্বের জন্য অপেক্ষা করুন আর ভাবতে থাকুন কি হবে নেক্সট পর্বে। শ্রাবণকে কে বললো ভালোবাসে? আসলে কি ওটা সত্যি তার স্বপ্ন ছিল? কি শ্রাবণকে রুমের ভেতর টেনে নিয়ে এলো? আস্তে আস্তে সব রহস্য ফাঁস হবে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ভালোবাসা, অবিরাম।